जय तारा, जय मा तारा, जय गुरुबाम, हर हर महादेव, ओं नमो नारायण। नमस्कार, ताराधाम दमदमेर यूट्यूब चैनेले सबाइके स्वागत जानाई। तो एपिसोड जखन चलছে शुक्रदेवके निये तखन शुक्रदेवेरই যাবতীয় তথ্য বা শুক্রদেব সম্বন্ধে একটা কিছু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো শুক্র নিয়ে অনেকগুলো এপিসোড হয়েছে, ভালো শুক্র, খারাপ শুক্র, দাম্পত্য জীবনে শুক্র গ্রহের কী প্রভাব, সব কিছু নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে থেকে কম্বাইন্ড যে গ্রহগুলো শুক্রের সাথে রবি, আজকে প্রথম যেটা হবে শুক্র রবি। সবাই নাকি বলে দারিদ্র্য যোগ, আর্থিক অনটন যোগ, এর সাথে দুটো যোগ আরও যোগ করে দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। সবাই তো ওপেনলি এই চ্যানেলে কথা বলতে পারে না, তো আমি একটু সাহস দেখিয়ে একটু ওপেনলি কথা বলতে পারি, ডেপথে বলতে পারি, আলোচনাও করি। পুরুষ নারী সবাইকে নিয়েই আমি আলোচনা করি, আমি কাউকেই ছেড়ে কথা বলি না। অ্যাস্ট্রোলজাররা এটা বলতে পারবে না, তার কারণ হচ্ছে তাদের পেশায় আঘাত আসবে, তাদের কাছে কাস্টমার যাবে না, তাদের কাছে ভিউয়ার্স যাবে না, এবং তাদের চ্যানেল খুব একটা ভালো সুপারহিট হবে না। তা আমি বসে আছি যার চরণে 128 কালীতারা বগলা, দশমহাবিদ্যার 3টে বিদ্যা, তার পদতলে বসে আছি, তার সামনে বসে আছি, তার চরণে বসে আছি। সুতরাং আমি কাউকে ভয় পাই না। আমার ইউটিউব চ্যানেল সুপারহিট হোক না হোক, আমার ভিউয়ার্স বাড়ুক না বাড়ুক, আমি বলেছি না জনতা জনার্দন। দর্শক যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তো নিশ্চয়ই দেখবে, স্কিপ করে দেখবে কি স্ক্রল করে দেখবে কি প্রথম অংশটা দেখবে কি শেষ অংশটা দেখবে, সেটা জনতা বুঝবে। জনতা মানে আমার দর্শক বন্ধু। আপনাদের সবাইকে প্রণাম। আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করছেন। সবার হয়তো আমার কথা ভালো লাগে না, যাদের লাগে তারা আমার দলের লোক, আর যাদের লাগে না তারা ভণ্ডদের লোক, যারা ফেক ভিডিও ভালোবাসে, যারা বিছনায় শুয়ে দিনের বেলা দিবা স্বপ্ন দেখে। তো দারিদ্র্য যোগ নিয়ে, রবি শুক্র নিয়ে আজকে প্রথম অনুষ্ঠানটা শুরু করব, আপ টু শুক্র কেতু অবধি। তো রবি শুক্র সবাই বলে দারিদ্র্য যোগ। কত ডিগ্রির মধ্যে রবি শুক্র থাকলে সেটা দারিদ্র্য যোগ হতে পারে, কত ডিগ্রির মধ্যে রবি শুক্র থাকলে সেটা দারিদ্র্য যোগ হতে পারে। প্রথম হচ্ছে যে শুক্র কিসের কারক গ্রহ? ভোগ, বিলাস, আনন্দ, পরকীয়া, বিভিন্ন বাজে ব্যবসা, ভালো ব্যবসা, সমাজের উচ্চস্তরে ব্যবসা, ফেম, নেম, সব কিছু, যশ, খ্যাতি, এই কলিযুগে এবং ভৌতিক জগতে যাবতীয় সুখের কারক গ্রহই হচ্ছে শুক্র। রবির কারকতাটা কি? রবি হচ্ছে আত্মহংকার, নাম, যশ, খ্যাতি, আমার যে সোল, আমাদের যে হৃদয়, বড় মনের যে পরিচয়, বড় হৃদয়ের যে পরিচয়, সেটা হচ্ছে রবি। তাহলে দেখবেন, আপনারা একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যখন আপনারা গরমকালে দুপুর 11টার পরে সবজি কিনতে যান, দেখবেন সবজিগুলো শুকিয়ে যায়। সকাল 7টা থেকে 8টার মধ্যে সবজি কিনুন, সবজিগুলো টাটকা পাবেন। রবি শুক্র হচ্ছে এই একটা কনজাংশন। রবি হচ্ছে প্রচণ্ড ফায়ারিং প্ল্যানেট, যার ধারে কাছে কেউ যেতে পারে না, তাকে নিয়ে এখনও কেউ রিসার্চ শুরু করেনি, করেছে কয়েকটা দেশ করেছে, কিন্তু শুক্র অনেক দূরে থাকে, অনেক দূরে, পৃথিবী থেকে অনেক দূরে থাকে। কিন্তু এর একটা স্বভাব হচ্ছে শুক্রের, নয় রবির আগের ঘরে থাকবে, নয় রবির পরের ঘরে থাকবে। রবি শুক্র কখনো দুঘর পরেও থাকবে না, দুঘর আগেও থাকবে না। আর বুধও তাই, আগের ঘরে থাকবে, নয় পরের ঘরে থাকবে। এরা সূর্যের সংস্পর্শ ছাড়া এরা চলতে পারে না। জানে সূর্যের কাছে গেলে আমি কম্বাস্ট হয়ে যাব, আমি দগ্ধ হয়ে যাব, কিন্তু আমাদের মুনি ঋষিরা সেইভাবেই তাদেরকে ঘর দিয়েছে, নয় আগের ঘরে থাকে, নয় পরের ঘরে থাকে, আর না হলে রবির সাথে থাকে। সাথে থাকলেই এই যোগটাকে বলা হয় শুক্র রবি দারিদ্র্য যোগ। তাহলে কতটা ডিগ্রির মধ্যে দারিদ্র্য যোগ হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের দারিদ্র্য যোগ অ্যাক্টিভ? সেটা হচ্ছে 5 ডিগ্রির মধ্যে। আপনার রবি এবং শুক্র যদি 5 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে এটা একদম কমপ্লিট একটা অর্থনৈতিক অনটন, একটা হতাশা, শুধু দারিদ্র্য যোগ না, একটা হতাশা, একটা ইকোনমির প্রবলেম, বা কাজে যাচ্ছেন কাজ ঠিকমতো হচ্ছে না, বা যে কর্ম করছেন সেই কর্ম করে আপনার যেটা পাওয়া উচিত প্রাপ্ত অধিকার আপনি পাচ্ছেন না, মানে প্রাপ্ত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, দ্যাট ইজ দারিদ্র্য যোগ। দারিদ্র্য যোগ মানে শুধু গরিব হবে তা না, তারপর যারা যে মানে রাস্তায় ভিক্ষা করে, মন্দিরে বসে ভিক্ষা করে,
তারা কি সবারই দারিদ্র্য যোগ আছে? ওটা তাদের নেচার, সরি, ওটা তাদের নেচার। তো আমাদের মানব জীবনে দারিদ্র্য যোগ অনেক সেলিব্রিটির ছকে আছে। আমি একজনকে কথা বলি, একটা উদীয়মান শিল্পীর কথা বলি, যে আজকে নেই, প্রয়াত, কিন্তু তাকে আমি খুব ভালোবাসি এবং আমার থেকে বয়সেও জুনিয়র। সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুত। তার ছকে কিন্তু দারিদ্র্য যোগ আছে, ছিল। তার ফলে কী হলো দেখুন, জীবনটায় অর্থ যে হারে উপার্জন করলো, শুক্র তার নেগেটিভ থাকার জন্য ফেমও দিল। 3-4টে বই করে ধনী করে তো ভীষণভাবে ফেম পেল। এবং কেদার করে যে গানটা নমদেব দেব শঙ্করা, যে গানটা প্রচণ্ড হিট হলো, কিন্তু সে যে পাল্লায় পড়লো, সে কার পাল্লায় পড়লো? সে শুক্রের পাল্লায় পড়লো। এবং কি শুক্র? নেগেটিভ শুক্র, অবৈধ শুক্র। ওই খতরনাক মহিলার পাল্লায় পড়ে তার জীবনটা শেষ হয়ে গেল। পরে অ্যাডিক্ট হয়ে গেল, মারা হয়েছে না মারা গেছে না আত্মহত্যা করেছে, সেটা তো বিচার্য বিষয়। সুতরাং এটা নিয়ে আমি আলোচনা করব না। অনেক সেলিব্রিটির চোখে, অনেক সরকারি চাকরিজীবীর চোখে রবি শুক্র যোগ থাকে। দেখা যায় মাইনে নিয়ে আসার পরও মাসের 20-22 দিনের মধ্যে তাদের মাইনের টাকা শেষ হয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? কেউ নেশার পেছনে খরচা করছে, কেউ পরকীয়ার পেছনে খরচা করছে। কেননা রবি হচ্ছে আমার এটা চাই, রবির একটা মধ্যে অহংকার একটা আছে। রবি মনে আমি যখন এটা বলেছি এটা আমার পেতে হবে। এই রবি শুক্রের জাতকদের মধ্যে একটা ইগো প্রবলেম, একটা অহংকার অবশ্যই থাকে। এবং শেষে আপনাদের আমি একটা প্রতিকারের মন্ত্র বলবো, আপনারা রবিবার আর শুক্রবার করে অন্তত 3টে মাস দেখুন তো। আর শুধু শুক্রবার আর রবিবার এটা করে আপনারা কীরকম একটু ভালো ফল পান কিনা, তন্ত্রমতে আমি একটা মন্ত্র বলবো, সেটা আপনাদের কাজটা করতে হবে। আমি অনুষ্ঠানের শেষে বলছি, একদম লাস্টে। তো এই যে রবি শুক্র আর রবি যাদের থাকে তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার কম থাকে। হঠাৎ করে শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধে, যেটা কমতে পারে না। এটাও একটা গোপন তথ্য দিলাম। এবং এই রবি শুক্র আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে 13 বছরের জ্যোতিষ জীবন এবং তন্ত্র জীবনে আমি যত বছর করেছি তত বছরই বলবো, 13টাকে 26 বলবো। তার আগে আমার যে লাইফ ছিল সেটা হচ্ছে ফটোগ্রাফি লাইফ। আমি ফটোগ্রাফার থেকে আজকে এই লাইনে এসেছি, প্রফেশনাল ফটোগ্রাফার থেকে। তো সুতরাং শুক্র রবি জাতকরা এক হচ্ছে খুব ছ্যাঁচড়া হয়, কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই। আমি বলেছি যে লগ্ন রাশির সাপেক্ষে সবাই যে ছ্যাঁচড়া হবে সেরকম কোনো মানে নেই। কেউ কারো গায়ে মেরে রেখে নেবেন না, গায়ে মাখবেনও না। এখন শীতকাল হয়ে আমার কথাটাকে ভেসলিন বা স্পন বডি লোশন ভেবে গায়ে মেখে নেবেন না। আবার চিটিংবাজও হয় এই যোগটা যার থাকে। আমি অনেক ছকে দেখেছি, আমি অনেক মানুষকে বিশ্বাস করে দেখেছি তাদের ছকের মধ্যে রবি শুক্র যোগ রয়েছে। একটা জিনিস একজনকে দিয়েছে, আমার ক্লোজ একজনকে, সে এটা পড়বেও না, আমাকে ফেরতও দিচ্ছে না। 4 বছর বাদে সে আমাকে ফেরত দিল, বলতে এবং আমার ক্লোজ রিলেশন মানে নিশ্চয়ই বুঝতেই পারছেন, তার সাথে আমার সম্পর্ক নিশ্চয়ই খুব ভালো, যার ফলে আমি ক্লোজ রিলেশনের কথাটা বললাম। তার ছকের দশমে দারিদ্র্য যোগ আছে, তার লগ্নের দশমে দারিদ্র্য যোগ আছে। সে সবসময় তার মুখের মধ্যে, তার মুখ দেখলেই একটা আমার কীরকম যেন একটা ভয় লাগে। আর মুখের মধ্যেই একটা কীরকম যেন শুকনো ভাব, হতাশা ভাব, একটা সবসময়। যখন তার সাথে প্রথম পরিচয় হয়েছে, এটা একটু ছ্যাঁচড়া প্রকৃতির হয় এবং একটু চিটিংবাজ প্রকৃতির হয় যাদের রবি শুক্রের যোগ থাকে। তাহলে 5 ডিগ্রির মধ্যে যদি আপনার রবি এবং শুক্র থাকে তাহলে সেটা অবশ্যই দারিদ্র্য যোগ। এবং একটু ডিগ্রি যদি বেশি হয়, যোগটা কিন্তু অবশ্যই 1 থেকে 29 অবধিই দারিদ্র্য যোগ। কারো যদি চন্দ্র রাহু থাকে 5 ডিগ্রির পরেও যদি থাকে, সেটাও গ্রহণযোগ। ক্রিয়াটা একটু নয় বেশি দেবে, নয় ক্রিয়াটা একটু কম দেবে, মানে ফলটা আপনি খুব পজিটিভ পাবেন। একটু যদি ডিস্টেন্সটা বেশি হয় তাহলে ফলটা আপনি কম পাবেন। রবির প্রভাব যদি বেশি থাকে তাহলে আপনার রবির যে কারকতা তার পেছনে আপনার অর্থ ব্যয় হয়ে যাবে। শুক্রের যদি ডিগ্রি বেশি থাকে তাহলে শুক্রের যে কারকতা পজিটিভ এবং নেগেটিভ, এই দুটো কারণে আপনাদের এই দারিদ্র্য যোগ থেকে আপনাদের সর্বনাশ হবে। রবির কারকতা হচ্ছে অহংকার, ইগো, লোক দেখানো, ও আর আছে আমারও হতে হবে, তাহলে আমাকে টাকা যেখান থেকে হোক। আর এই রবি শুক্রের জাতকরা প্রচণ্ড ধার দেনা করে, মিথ্যে কথা বলার এদের একটা প্রবণতা আছে। আমি 12টা ছক দেখে আপনাদের বলছি, আজকের ভিডিওটা করার আগে আমি 12টা ছক পূর্ব অ্যানালাইসিস, কিছু ছক আমার কাছে সবারই ডেট অফ বার্থ লেখা থাকে, যারাই আসে আমার কাছে আমি ডেট অফ বার্থটা লিখে রাখি। এবং তার মধ্যে 12টার মধ্যে আমি দারিদ্র্য যোগ পেয়েছি। 12টা দারিদ্র্য যোগের মধ্যে 6 জন তো একদম বিশ্বের ছ্যাঁচড়া এবং চিটিংবাজ। আর বাকি 6 জনের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে তারা কোনো রকমে উঠে দাঁড়াতে পারছে না, যখনই দাঁড়াচ্ছে তারা পড়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে যখন তারা পড়ে যাচ্ছে। তাদের মধ্যে দেখলাম, তাদের মধ্যে 4 জনের ছকে দেখলাম খুব অহংকার ছক, খুব অহংকার, মানে তার যতটা আছে তার থেকে সে বেশি দেখাতে যাচ্ছে, আর দেখাতে গিয়ে তার আর্থিক সর্বনাশ প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। মানে আর্থিক অনটনের মধ্যে পড়ে যাচ্ছে, কুলিয়ে উঠতে পারছে না। দেখবেন কেউ 10,000 টাকাও সংসার চালায়,
আবার কেউ 1 লাখ টাকা তো মাসে সংসার চালাতে পারে না, তাকে লোন নিতে হচ্ছে। প্রচুর লোক আছে, আপনার আশেপাশে প্রচুর লোক আছে। এবং ছেঁচড়ামি এদের একটা স্বভাব। দারিদ্র্যযোগ যদি কারোর ষষ্ঠে থাকে, অষ্টমে থাকে, দ্বাদশে থাকে, সে বিশ্বের ছেঁচড়া হবে। পাওনা টাকা কাউকে দেবে না, দিনের পর দিন তারা ঘোরাবে। এবং চিটিংবাজ কী করে আপনার থেকে চিটিংবাজি করবে, যদি তার সাথে রাহু খারাপ থাকে তাহলে আরও বড় চিটিংবাজ যোগ তৈরি হয়ে যাবে, একদম বিশ্বের চিটিংবাজ। অনেক জ্যোতিষের ছকেও দারিদ্র্য যোগ থাকে। তারা কি করে তার ক্লায়েন্টের থেকে চিটিংবাজি করে টাকা রোজগার করবে, কি করে তাদেরকে প্রতিকারের নামে ভণ্ডামি করে তাদের থেকে টাকা রোজগার করবে, ডুপ্লিকেট পাথর দিয়ে টাকা রোজগার করবে। যদি রবি শুক্র কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের ছকে পড়ে, আপনি রবি শুক্রের জাতকদের একটু দেখলেই বুঝতে পারবেন যে এদের মধ্যে রবি শুক্রের একটা প্রভাব আছে। তার কারণ যদি শুক্রের পাওয়ার কম থাকে তাহলে মুখের মধ্যে কোনো গ্লেজ থাকবে না, একটা কালচে ভাব থাকবে, একটা কালশিটে ভাব থাকবে, মুখের কথার মধ্যে একটা জড়তা থাকবে, হাঁটতে চলতে গেলে 3 বার উল্টে পড়বে। হ্যাঁ, আর যদি রবির প্রভাব বেশি থাকে দেখবেন বহুত বাতেলা করবে, বিশ্ব বাতেলাবাজ হয় এই রবি শুক্রের জাতকরা। আর একটা অ্যাডিশন করে দিলাম, বিশ্ব বাতেলাবাজ হয়। অনেকে কমেন্ট বক্সে আমাকে অনেক কথা লেখেন, আমি বারবার বলছি আমি কিন্তু কারোর পার্টিকুলার ছক থেকে বলছি না, আমি টোটাল অ্যানালাইসিস করে আমার 13 বছরের অভিজ্ঞতা এবং 12টা ছক থেকে আমি আপনাদের অ্যানালাইসিস করে এই রবি শুক্রের এই যে 3টে পয়েন্ট, ছেঁচড়া, চিটিংবাজ এবং বাতেলাবাজ হবেই হবে। আর্থিক অনটন থাকতে না, তাকে ধার করবে, ধার করে ধরুন সে বাড়িতে একটা কিছু করলো, রিনোভেট করলো, মিস্ত্রির পয়সা ঠিকমতো দেবে না, বা রং কিনে এসছে, রঙের দোকানে টাকা বাকি রেখে আসবে, দেবে অনেক চটিক ক্ষয় করার পর তারপরে সে লোকটি টাকা পাবে। তার মধ্যে কি সে সবসময় এই আর্থিক অনটন, এবং এরা খুব কৃপণ স্বভাবের হয়। এবং কৃপণ স্বভাবে হওয়ার জন্য এদের শুক্রটা কেন খারাপ হয়, এই শুক্রটা খারাপ হওয়ার একটা কারণ হচ্ছে, যদি আপনার কয়েকটা সূত্র বলে দিই, যদি এই রবি শুক্রের জাতকদের বলি, লগ্নপতি যদি কোনো কেউ লগ্নে না থাকে, রবি শুক্র যাদের আছে ছকে তাদের যদি লগ্নপতি ধরুন বৃশ্চিক লগ্ন বা ধনু লগ্ন বা মেষ লগ্ন, লগ্নে যদি কোনো গ্রহ না থাকে দারিদ্র্য যোগটা খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, খুব বেশি মাত্রায় আপনাকে ডিস্টার্ব দেবে। যদি লগ্নে কোনো গ্রহ, লগ্নপতি যে লগ্নে থাকতে হবে তার কোনো মানে নেই, লগ্নে বৃহস্পতিও থাকতে পারে। দেখা গেল বৃশ্চিক লগ্ন বৃহস্পতি আছে, বৃশ্চিক লগ্ন শুক্র আছে, বৃশ্চিক লগ্ন মঙ্গল আছে, বা বৃশ্চিক লগ্ন কেতু আছে। একটা লগ্নপতি লগ্নে একটা গ্রহ থাকতে হবে। লগ্ন থেকে যদি দশমে কোনো গ্রহ না থাকে কর্মের জায়গায়, তাহলে আপনার দারিদ্র্য যোগটা আরও বেশি মাত্রায় বেড়ে যাবে। রাশি থেকে যদি আপনার চন্দ্র রাশি থেকে যদি অষ্টমে কোনো গ্রহ না থাকে, সব সূত্রগুলো মিলিয়ে নেবেন। চন্দ্র রাশি মানে যেটা আমাদের রাশি, ধরুন কারো বৃশ্চিক লগ্ন আপনার ধনু রাশি, তাহলে ধনু রাশি থেকে অষ্টম ঘর যেটা হবে সেই ঘরে যদি কোনো গ্রহ না থাকে, তার যদি দারিদ্র্য যোগ থাকে সেটা আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। দ্বিতীয় থেকে যদি একাদশ ঘরে কেউ যদি কোনো গ্রহ না থাকে, দ্বিতীয় ঘর মানে আপনার যে সেভিংস হাউস, যেটা আপনার ধনস্থান, দারিদ্র্য যোগটা 1 থেকে লগ্নের দ্বাদশ ঘরে যেখানেই থাক তাতে কোনো ডিফারেন্স হচ্ছে না। আমি বললাম লগ্নে যদি কোনো গ্রহ না থাকে দারিদ্র্য যোগ বেশি মাত্রায় দেখা দেবে। যদি চন্দ্র রাশি থেকে অষ্টমে যদি কোনো গ্রহ না থাকে দারিদ্র্য যোগ বেশি মাত্রায় দেখা যাবে। এবং দ্বিতীয় ধনস্থান থেকে যদি একাদশ, ধনস্থানের থেকে আপনি একাদশ ঘর গুনবেন আপনার কোনটা হচ্ছে। কারোর বৃশ্চিক লগ্ন হলে তার একাদশ ঘর কোনটা হবে, কন্যা রাশি, তুলা রাশি দ্বাদশ, তাহলে ধনু থেকে একাদশ ঘর যেটা হবে সেই ঘরে যদি কোনো গ্রহ প্লেসমেন্ট না থাকে তাহলে তার দারিদ্র্য যোগটা বেশি যাবে, বেশি পরিমাণে বেড়ে যাবে। এই দারিদ্র্য যোগের এই একটা সমস্যা। এবং এই দারিদ্র্য যোগ থাকলে এরা খরচা মানে কোনো নিয়ন্ত্রণ করতে পারে না, খরচা নিয়ন্ত্রণ করতে পারে না, এরা কোনো হিসাব নিকাশ করে চলে না, এরা ক্যালকুলেটর করে না, যা আসে তাই ব্যয় করে দেয়, ভাবে যে কালকেও আমার এরকম যাবে, পরশুদিনও আমার এরকম যাবে, মাসে সারা মাস এরকম যাবে। ব্যবসাদারদের ক্ষেত্রে বলছি, দারিদ্র্য যোগ অনেকের ছকেই থাকে, অনেক আইএস আইপিএস অফিসার, পুলিশ, নেতা মন্ত্রীদেরও থাকে। এবং এই দারিদ্র্য যোগের সঙ্গে যদি শুক্র কোনো কারণে চন্দ্রযুক্ত হয়, যদি দেখা যাচ্ছে চন্দ্র আর শুক্র এক ঘরে আর রবি রয়েছে, শুক্র রয়েছে, চন্দ্র রয়েছে, কারো ধরুন আপনার মেষ রাশিতে রবি রয়েছে, ওখানে তুঙ্গস্থ রবি, ওখানে আপনার চন্দ্র রয়েছে, তার মানে মেষ রাশি, আবার ওখানে আপনার শুক্র আছে। তাহলে এই চন্দ্র, শুক্র আর রবি যদি থাকে, তাদের পয়সা, সমস্ত মানুষদের, সেটা মেয়ে হতে পারে ছেলে হতে পারে, তাদের পয়সা অবৈধভাবে নষ্ট হবে, মানে অবৈধ সম্পর্ক। পৃথিবীতে একটা অবৈধ বলেও তো একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটার কারক গ্রহকে, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্রের অবৈধ সন্তান বুধ,
তবে থেকেই অবৈধ জিনিসটা এসছে। তাহলে অবৈধ সন্তান পৃথিবীতে কেউ মানে না, অবৈধ রিলেশন আপনারা কেউ মানেন না, অবৈধ ব্যবসা আপনারা কেউ পছন্দ করেন না, বিশেষ করে স্পা থেকে কী কাজ হয়? স্পা তো একটা অবৈধ ব্যবসা। পার্লার বা ইউনিসেক্স পার্লার, যা হাবিব বা সেলুন, এগুলো তো লোক দেখতে পাচ্ছে ওপেনলি, এখানে চুল কাটছে, দাড়ি শেভ করছে, ম্যাসাজ করছে। স্পায়ের ভেতরে কী হচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন না, অন্ধকারে ঘোমটার নিচে খ্যামটা নাচ হচ্ছে। তো সুতরাং এই যে চন্দ্র, শুক্র এবং রবি কম্বিনেশন যদি হয় কারোর চকে, তাহলে তাদের পয়সা মহিলাদের পেছনে বা রেড লাইট এরিয়ায় এবং মদ্যপানে, অ্যালকোহলের পেছনে তারা সব টাকা নষ্ট করবে, সংসারে অভাব দেখা দেবে। আর একটা কম্বিনেশান বলি, যদি কারোর ছকে রবি শুক্র রাহু থাকে, রবি শুক্র রাহু থাকে, একে তো রবি আর রাহু গ্রহণযোগ হয়ে গেল, তার সঙ্গে শুক্র রাহু অতিরিক্ত চাহিদা, মানে তাদের সব কিছু এত বেশি চাহিদা। কালকে আমার কমেন্ট বক্সে একজন লিখেছে যে আমার তো অতিরিক্ত চাহিদা নেই, আমার রাহু শুক্র এক ঘরে আছে। আমি ভাই আপনাকে ডাইরেক্ট এই কথাটা বলিনি, আমি টোটাল অ্যানালাইসিস করছি, টোটাল জ্যোতিষটা। কেন যারা বলছে যে বৃশ্চিক রাশির ভালো সময় আসছে, তো বৃশ্চিক রাশির যদি ভালো সময় আসে, তো বৃশ্চিকে কারোর যদি রবি শুক্রের যোগ থাকে, বৃশ্চিকে কারোর যদি এখন শনির দশা চলে, বৃশ্চিকে কারোর যদি এখন কেতুর দশা চলে, তাহলে কী করে ভালো সময় আসবে? ঢাইয়া মানলাম, সরে গেল ঢাইয়া, তাহলে ভালো সময়টা আসবে কী করে? কোনোদিনই এটা হয় না, কোনোদিনই এটা হয় না। তার কারণ হচ্ছে যে এরকম ফেক ভিডিও বানিয়ে লাভ নেই, যার ফলে আমি প্রত্যেকটা ভিডিও বৃহস্পতি থেকে শুরু করে, শনিদেব থেকে শুরু করে, কেতু রাহু, আমি আলাদা আলাদা করে রাশি লগ্ন থেকে গোচর করছি। এবার আপনারা প্রত্যেকটা মিলিয়ে একসঙ্গে আপনার প্লেলিস্টে গিয়ে বা আমার ডেসক্রিপশানে গিয়ে আপনারা দেখে নিন যে আমার ভিডিওটা কীরকম হলো আর সবার ভিডিওর থেকে। তো সুতরাং এই যে রাহু শুক্র রবি থাকলে দারিদ্র্যযোগ আরও বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়, তার অতিরিক্ত চাহিদার জন্য সে পয়সা ধরে রাখতে পারে না। রবি শুক্রের জাতকদের না ব্যাংক ব্যালেন্স বলে কিছু থাকে না, মিউচুয়াল ফান্ড, ব্যাংক ব্যালেন্স বা প্রভিডেন্ট, মানে লিকুইড শেয়ার বা ফিক্সড ডিপোজিট, এরা এইসব চিন্তাই করে না। এরা ঘরে লক্ষ্মী ভাণ্ডার আছে কিনা তাও আমার সন্দেহ আছে, এদের ছকে লক্ষ্মী ভাণ্ডার আছে কিনা তাও আমার সন্দেহ আছে। মানে লক্ষ্মীর যে ভাণ্ডার, দিদির দেওয়া লক্ষ্মী ভাণ্ডার না, কিন্তু নিজেদের সেভিংসের জন্য অনেকে ভাণ্ডার রাখে, সেই ভাণ্ডারটা তাদের কাছে আছে কিনা সেখানেও আমার একটু কিন্তু সংশয় আছে। তাহলে দুটো কম্বিনেশন বললাম, তিনটে, রবি শুক্র চন্দ্র, রবি শুক্র রাহু, আর একটা হচ্ছে রবি শুক্র এবং কেতু। এই রবি শুক্র কেতু যদি একসাথে থাকে, দারিদ্র যোগের সাথে যদি কিন্তু কেতুটা অ্যাড হয়ে যাবে, তাহলে কিন্তু এই দারিদ্র যোগটা আরও বেশি নেগেটিভ হবে। তাহলে তার খরচা সব কিন্তু ডাক্তার, মেডিকেল, হসপিটাল, মানে তিনটে খানার মধ্যে হয়ে যাবে, জেলখানা, পাগলাগারদ মানে পাগলাখানা এবং ডাক্তারখানা। কারণ কেতু শুক্র মানেই হচ্ছে অপারেশনের যোগ, কোনো না কোনো বাড়িতে কারো দুটো তিনটে সার্জারি হচ্ছে, আর প্রচুর পয়সা ব্যয় হয়ে যাচ্ছে। বারবার একটা কথা মনে রাখতে হবে যে শুক্র রবি দারিদ্র যোগ তো আছেই, কিন্তু আমি সেটাকে ভালো রাখার চেষ্টা কী করে করবো? আমি বুঝে শুনে খরচা করবো। ছকে যদি বৃহস্পতি ভালো না থাকে, ছকে যদি রবি শুক্রের জাতকদের যদি বৃহস্পতি ভালো না থাকে, খুব ভালো কথা শুনুন, আমি একটা গ্রহের নামই বলছি, একটা ওয়াটার ব্রেক নিচ্ছি। আমি একটা গ্রহের কথা বললাম, রবি শুক্রের জাতকদের লগ্ন থেকে দ্বাদশে যে ঘরে ফল থাকে, আমি এটা আলাদা করে লগ্ন থেকে দ্বাদশ বলবো না, কেননা লগ্নেও যা হবে, বিশেষ করে নেগেটিভ বেশি ফল দেয় হচ্ছে দ্বিতীয়, চতুর্থে রবি শুক্র যেখানে যেখানে খারাপ ফল দেয় সে লিখে দিন। দ্বিতীয় লগ্নে হলে ছ্যাঁচড়া এবং চিটিংবাজ হবে, দ্বিতীয় হলে কৃপণ হবে, চতুর্থ হলে সুখস্থান হানি হবে, এসি চা আছে বাড়িতে, সবই আর রাজৈশ্বর্য আছে, কিন্তু এসির বিল দিতে পারে না, এর তার থেকে ধার করে এসির বিল দেয়, ওরম এসি লাগিয়ে লাভ কী আছে। ষষ্ঠে রবি শুক্র দারিদ্র যোগ খুব খারাপ হয়। সেভেন্থ হাউসে হলে তার স্ত্রী, রবি শুক্র দারিদ্র যোগ আছে, তার স্ত্রী কিন্তু অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। অষ্টমে রবি শুক্র দারিদ্র যোগ খুব একটা ভালো ফল দেয় না। দশমে রবি শুক্র দারিদ্র যোগ ভালো ফল দেয় না। লগ্নের সব জায়গায় খারাপ ফল দেয়, কিন্তু এইসব ঘরে একটু বেশি খারাপ ফল দেয়। তো রবি শুক্র দারিদ্র যোগটাকে আপনি ভালো করবেন কী করে? নিশ্চয়ই ভালো করারও তো রাস্তা আছে। সব জায়গায় সব ফল খারাপ হয়, কিন্তু ভালো ফলও হয়। সেখানে আপনাদের বৃহস্পতিকে সহযোগিতা, বৃহস্পতি দেবের আশীর্বাদ চাই। কারণ একটা তো শুক্রদেব আপনাদের সাথে রয়েছেই রবির সাথে, তার একটা আত্ম অহংকার, তার পাওয়ার দেবগুরুর থেকেও বেশি, আমার শুক্রের সব ভিডিওগুলোতে বলেছি। কিন্তু বৃহস্পতি দেবের আশীর্বাদ না থাকলে সেভিংস, সন্তানের জায়গা খুব একটা ভালো হয় না।
এই রবি শুক্রের জাতকরা যদি সন্তান হয়, দেবে সন্তানকে বড় করার জন্য, বিশ্ববিখ্যাত করার জন্য অর্ধেক রোজগার সন্তানকে সকালবেলা উঠে ক্রিকেট খেলাচ্ছে, দুপুরবেলা বিকেলবেলা ফুটবল খেলাচ্ছে, তারপরে দাবা খেলা শেখাতে পাঠাচ্ছে, তারপরে ক্যারাম খেলা শেখাতে পাঠাচ্ছে, তারপরে ক্যারাটে শেখাতে, মানে সব কিছু গান ফান সব শিখিয়ে এই ছেলেকে একদম বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে ট্যালেন্টেড লোক করে দেবে। এদের মধ্যে যে অহংকারটা রয়েছে, এবং এই রবি শুক্রের জাতক কিন্তু বারবার বলছি ছ্যাঁচড়া, চিটিংবাজ, কৃপণ এবং ধান্দাবাজ। এরা ধান্দা ছাড়া কারোর সাথে মেশে না। এই রবি শুক্রের জাতকরা ধান্দা ছাড়া, বিপদে পড়লে আপনার পায়ে পড়ে যাবে, আপনার পায়ে কাঁদবে, যখন বিপদ থেকে উদ্ধার পাবে আপনার ফোনও ধরবে না। রিসেন্ট আমার সাথে একটা এরকম ঘটনা ঘটেছে। একটা সময় আমার পায়ে এসে পড়েছিল, কান্নাকাটি করেছিল, সে যে কোনো কারণেই হোক। আমি গর্ব করছি না, এই মায়ের মন্দির থেকেই তার আবার সব কিছু ফিরে পেয়েছে। হঠাৎ করে গত ডিসেম্বর মাসে আমার একটা দরকার ছিল, এমনি অন্য কোনো কাজ না, ফোনে একটা কী বলার দরকার ছিল, ফোনটা ধরলই না, এবং ফোনটা আমাকে রিং ব্যাক করলো 36 ঘন্টা বাদে। চিন্তা করুন এরা কতটা ধান্দাবাজ, তার রবি শুক্র যোগ আছে। আমাকে রিটার্ন করলো 36 ঘন্টা বাদে, আমিও তার ফোনটা ধরিনি। যাতায়াতের পথে তার সাথে আমার দেখা হয় প্রায় দিনই, আমি তাকে এড়িয়ে চলি। ওই রবি শুক্র আছে, এদের পাল্লায় পড়লে আমারও ওই অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি বারবার বলছি, আপনার ছকে কোনো নেগেটিভ যদি যোগ থাকে, আপনি যদি তার সাথে মেশেন, ওই নেগেটিভ যোগটাও আপনার ঘরে অ্যাক্টিভেট হয়ে যাবে। ওই জন্য বলা হয় পরচিচ্ছ পরনিন্দা করবেন না, কারোর নামে কোনো বদনাম করবেন না, অন্তত ঘরে বসে, বেডরুমে বসে, খাবার জায়গায় বসে। আমি বদনাম ওই জন্য করলাম না। আমি খালি কেন করলাম, যে একসময় আমার কাছে আসতো, অনেক উপকার তার সে আমার থেকে পেয়েছে, আমি করিনি, মা করেছে, আমাকে দিয়ে মা যা করায় আমি সেটা করি। কিন্তু আজ থেকে কদিন আগে, 20 দিন আগের ঘটনা বলছি, আমার একটা দরকারের জন্য তাকে আমি এখন ফোন করিও না, সে নিজে বিশাল বড় একজন নাম করা লোক, কিন্তু আমি ফোন করলাম, আমার ফোনটা ধরলো না। নামটা তো উঠেছে, 1 ঘন্টা পরে করতে পারতিস। আমার সাথে তার সম্পর্কটা কিন্তু ভীষণ ক্লোজ, এরপর এই সম্পর্কের ওপর কিন্তু আর কোনো সম্পর্ক হয় না, এবং তাও বলে দিচ্ছি গুরু শিষ্যের সম্পর্ক। সে আমার ফোনটা ধরলো না, এবং তারপরে 36 ঘন্টা পরে যখন ফোন ধরছে, আমার কাজটা আমি 2 ঘন্টায় সলিউশন করে নিয়েছি, আমার আর দরকার পড়েনি তার। আমি এখন আর তার কাছে যাই না। আমার বাড়িতে এলেই তার সাথে সে আমার সঙ্গে যোগাযোগ রাখলে আমার মধ্যে একটা কীরকম যেন অসুবিধা তৈরি। আমি রবি শুক্রের জাতকদের থেকে একটু দূরে থাকি, বিশেষ করে এই একটা কম্বিনেশন থেকে আমি ভীষণ দূরে থাকি। এরা ভীষণ ছ্যাঁচড়া, চিটিংবাজ, ধান্দাবাজ হয়। দর্শক বন্ধু, আপনাদের কাছে আমি হাত জোর করে নিচ্ছি, আপনারা আমার কথা গায়ে নেবেন না। যাদের এই যোগ আছে তারা যে সবাই খারাপ তা না। কারোর বৃহস্পতি ভালো আছে, কারোর রবি ভালো আছে, কারোর বুধ ভালো আছে, কারোর শনি ভালো আছে। যদি শনি ভালো থাকে, এরা বেশি চাহিদা সম্পন্ন হবে না, এরা ছ্যাঁচড়াও হবে না, চিটিংবাজও হবে না, ধান্দাবাজও হবে না। আমার কথা কেউ কিন্তু আন্তরিকভাবে হাত জোর করে বলছি, এই ধান্দাবাজ, চিটিংবাজ, ছ্যাঁচড়া, এটা কিন্তু কেউ ডাইরেক্ট নিজের গায়ে নেবেন না। আমি কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের লোককে নিয়ে বলছি। আমি যা বলি মুখের ওপরে চোখে চোখ রেখে কথা বলি, মিনমিন করে কথা বলি না। তাতে আমার সাবস্ক্রাইবার বাড়ুক না বাড়ুক আমার কিচ্ছু এসে যায় না, তাতে আমার ভিউয়ার্স বাড়ুক না বাড়ুক কিচ্ছু এসে যায় না। ইউটিউব থেকে আমি অন্তত রোজগার করার জন্য এখানে আসিনি। তাহলে 2014 সাল থেকে আমি মোবাইল ইউজ করি কবে থেকে জানেন? যখন 6 টাকা ইনকামিং, 6 টাকা আউটগোয়িং ছিল, যখন নোকিয়া 15110 মোবাইল ফোন ছিল, তখন লোকে মোবাইল স্বপ্নেও দেখেনি। তখন আমি ফটোগ্রাফির টপ শিখছি, তারা বাংলায় আমি ভিডিও ফটোগ্রাফার ছিলাম, মানে ক্যামেরা ছিল আমার তখন। ওই বড় যে ক্যামেরা ছিল সেই ক্যামেরা, ভিআইটেক ক্যামেরা, বিশাল বড় ক্যামেরা, সামনে বড় মুখ, বিশাল ভারী, এবং স্ট্যান্ড দিয়ে কাজ করতে হতো। তখন আমার কাছে 15110 মোবাইল ছিল। মোদি টেলেস্টা বলে কার্ড ছিল, স্পাইস বলে, ভোদাফোন ছিল না, ওটা তার আগে ছিল অন্য নামে। তখন থেকে আমি মোবাইল ইউজ করি। কিন্তু আমি একটা কথা বারবার বলছি, যে আমার যখন যেরকম সময় চলবে আমি সেইভাবেই আমাকে চলতে হবে। তো সুতরাং এই জায়গায় আমি এই একটা ফরমেশনকে একদমই বিশ্বাস করি না। আমার খুব খারাপ লাগে এই রবি শুক্রের জাতকদের সঙ্গে কথা বলতে। এরা এই আমার 5টা বাক্য আপনারা একটু মিলিয়ে নেবেন: ছ্যাঁচড়া, চিটিংবাজ, ধান্দাবাজ, আর হচ্ছে বিশ্বকৃপণ। ছ্যাঁচড়া, চিটিংবাজ, ধান্দাবাজ, বিশ্বকৃপণ। আর নিজের ছাড়া অন্যের ভালো কিচ্ছু বোঝে না। যেহেতু রবি স্বার্থপর, আত্মঅহংকারী, দাম্ভিক, মানুষকে মানুষ বলে মনে করে না, ওই জন্য এদের মধ্যে এই প্রভাবটা থাকে। আর শুক্র খারাপ হলে এরা বিশ্বের ছ্যাঁচড়া, চিটিংবাজ, এবং মহিলাদের পেছনে পয়সা নষ্ট করবে, অ্যালকোহল খাবে, গাঁজা খাবে, রেড লাইট এরিয়া যাবে, স্পাতে যাবে। এইবার আপনাদের সবার শেষে যেটা বলা দরকার সেটা হচ্ছে আপনারা কী করে ভালো করবেন। আমি একটা ছোট্ট মন্ত্র বলছি, আপনারা করে দেখতে পারেন। আমি মাঝে মধ্যে এটা করি, রবি শুক্রের জন্য করি না। নম শুক্রায় আদিত্যায় যোগ নিবারায় নিবারায় সিদ্ধ কুরু কুরু স্বাহা। আপনারা নিশ্চয়ই ওই আপনাদের মোবাইলে যেটা একটা বাটন আছে ইউটিউবে, ওটা প্রেস করলে লেখাটা বাংলায় চলে আসবে। আমি তাও 3 বার বলছি: নম
শুক্রায় আদিত্যায় যোগ নিবারায় নিবারায় সিদ্ধ কুরু কুরু স্বাহা। কীভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি। নম শুক্রায় এইভাবে বলবেন, আদিত্যায়, আদিত্য মানে রবি, আদিত্যায় নিবারায় সিদ্ধ কুরু কুরু স্বাহা। মানেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছে। শুক্র এবং রবি যোগ, নিবারায় নিবারায় মানে ধ্বংস হোক, সিদ্ধ কুরু কুরু স্বাহা। শুক্রবার আর রবিবার একটু ধুনো কিনবেন, একটু চন্দন, ধুনোটা ভালো করে গুঁড়ো করবেন। আর চন্দন গুঁড়ো তো কিনতেই পাওয়া যায়, ওগুলো যদিও অরিজিনাল চন্দনের গুঁড়ো না, কিন্তু যাই হোক কাজ চালানোর মতো চন্দনের গুঁড়ো একটা কৌটোর মধ্যে করে রাখবে। যাদের এই যোগটা আছে, আপনারা বেশি না 3 মাস করুন, সপ্তাহে 2 দিন, শুক্রবার আর রবিবার, যে কোনো একটা সময়, সকাল হলে সকাল, আমি বারবার আমার এই কথাটা শুনুন, আমি প্রতিকার বলে দিলাম আজকে, সকালবেলা হলে সকাল, সন্ধে হলে সন্ধে, মানে টাইমটা এক থাকবে। সকাল 9টা হলে প্রত্যেক শুক্রবার সকাল 9টায় করবে, বা প্রত্যেক রোববার সকাল 9টায় করবে। যদি বেলা 12টা হয় তাহলে 12টায় করবেন, যদি বিকেল 6টা হয় তাহলে 6টায় করবেন, রাত্রির 9টা। টাইমটা চেঞ্জ করবেন না, অবশ্যই রাত্রির 11টার পরে করবেন না, আর সকালবেলা 6টার আগে করবেন না। তাহলে 6টা থেকে আপ টু রাত্রি 10টা অবধি আপনাদের সময় আছে। দ্বীপ্রহরটা বাদ দেবেন, দুপুর 12টার পর দ্বীপ্রহর হয়ে যায়, 12টা থেকে 4টে এই সময়টা বাদ দিই। তাহলে সকাল 6:30 থেকে আপনি 11:30, আর বিকেল 5:30 থেকে রাত্রি 10:30। আপনারা ওই ধুনোটা 9বার দিন, 9বার মন্ত্রটা পড়বেন, নম শুক্রায় আদিত্যায় যোগ নিবারায় নিবারায় সিদ্ধ কুরু কুরু স্বাহা, এই বলে একবার দেবেন। এরকমভাবে 9বার বলে ওই ধুনো আর চন্দনের গুঁড়োটা ওই ধুনুচির মধ্যে দেবেন, দিয়ে আপনার ঘরের চারদিকে ছড়িয়ে, এবার আপনি ঘরেও রাখতে পারেন, যদি ছোটো ঘর হয় তাহলে বারান্দা ব্যালকনিতেও রাখতে পারেন। দেখুন তো কেমন লাগে, কীরকম ফল পান। আমি তো যা মন্ত্র বলি সবই তো তন্ত্রমতে বলি, আর এই মন্ত্রটা দেখবেন সব ভণ্ডরা অলরেডি কপি করে নেবে আমার ভিডিওতে। এই মন্ত্রটা কোনো বইতেই নেই, ঠিক আছে? আমি যা করি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করি, তবে আপনাদেরকে বললাম। নম শুক্রায় আদিত্যায় যোগ নিবারায় নিবারায় সিদ্ধ কুরু কুরু স্বাহা। আপনার স্বামীর ছকে থাক কি আপনার যার ছকে থাকবে, সে করলে ভালো কাজ হবে। সময় বলে দিলাম, সবাই ভালো থাকুন। আমার কোনো কথা ডাইরেক্টলি গায়ে মেখে নেবেন না, আমি কিন্তু সমাজকে সচেতন করার জন্য বলছি। আর এইগুলো আপনারাও দেখুন, যাদের রবি শুক্র আছে, এটা মিলিয়ে নেবেন আমার কথাগুলো। আমি তো বলছি আমার কথা মিলিয়ে নেবেন, অথেন্টিক না হলে কমেন্ট বক্সে গালাগালি করবেন, কোনো অসুবিধা নেই। আমি সব কিছু সহ্য করে প্রস্তুত আছি, কারণ আমি সব জায়গা থেকে ঘেটে হয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারি। তো রবি শুক্রটা মোটামুটি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। জয় মাতারা, জয় জয় বাম, জয় গুরু বাম, হর হর মহাদেব। আর একটা কথা বলি, একটু মহামৃত্যুঞ্জয় জপটা করুন। ওং জুং শঃ মৃত্যুঞ্জয় শিবায় নমঃ। ওং জুং শঃ মৃত্যুঞ্জয় শিবায় নমঃ। ওং জুং শঃ মৃত্যুঞ্জয় শিবায় নমঃ। রোজ 108 বা 28 বার জপ করতে পারেন। বাথরুম পায়খানা বাদ দিয়ে যেখানে খুশি, হর কঙ্কার মে শঙ্কর হয়, সব জায়গায় আপনারা করতে পারেন। নমস্কার।